হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার আর আজ হলো সরস্বতী পুজো। তো আমি আগের দিন সরস্বতী পুজো করিনি, আজকেই করছি। তো এখনও কিছুই জোগাড়যন্ত্রী হয়নি, অল্প অল্প করে সব কিছু রেডি করছি। এই দেখো, দেখে নাও। যেহেতু জায়গাটা আমার খুব ছোট, তো করতে একটু অসুবিধা হচ্ছে। তো অল্প অল্প করে একটু একটু করে একটা একটা জিনিস সরাচ্ছি আর একটা একটা জিনিস গোছাচ্ছি। তো এইভাবেই করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগছে। সকালের পুজো দেওয়া হয়ে গেছে ফুল দিয়ে, আমার দেখতেই পাচ্ছ। আর আমরা মূর্তি আনি না, আমরা এরকম ফটো দিয়েই পুজো করি প্রত্যেকবার। এই ফুল দিয়ে সাজিয়েছি, দোয়াত দিয়েছি, ফুল দিয়েছি, আর মালাটা এখনও পরাইনি। আর এখানে শুধু ঘরটা বসিয়েছি। আর এখানের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম মানে কি বলবো, যেহেতু জায়গাটা খুব ছোট, তো একটু গুছিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো যতটা পারি আস্তে আস্তে করতে থাকি। এখানে চালটাও ভিজানো হয়ে গেছে, গোবিন্দভোগ চাল। এখন নৈবেদ্য সাজাবো, ফল কাটবো, ব্যাস, বেশি তো ঝামেলা নেই। দেখো বন্ধুরা, এখন আমি পুজোটা শুরু করে দিয়েছি আর আমার সমস্ত গোছানো হয়ে গেছে। আর পুজোটা আমিই করি প্রত্যেক বছর, পাঁচালি পরে, ব্যাস এই তো। তো এখন আমি সব কিছু জোগাড়যন্ত্রী করে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি, আর তারপরে একটু শাক বাজিয়ে নিচ্ছি। এইভাবেই পুজোটা শেষ করছি। আর পাশে আমাদের স্টুডেন্ট এসছে, ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো বন্ধুরা, আমার পুজো শেষ হলো। আর খুব ছোট্ট করেই দিলাম, খুব সামান্যভাবে, দেখতেই পাচ্ছ। ব্যাস, এই হলো আমাদের পুজো। চলো এখন একটু বাইরে যাই, ঠাকুর একটু দৃষ্টি ভোজন করুক, তারপরে প্রসাদ নামাবো। দেখো বন্ধুরা, এখন আমি এই নৈবেদ্য মাখাটা করছি। দুজন স্টুডেন্ট এসছে, তারপরে সবাই মিলে প্রসাদও খাওয়া হবে, সেই জন্য এই মাখাটা মাখছি। এটাকে কি বলে? নৈবেদ্য তো দধি কি মাখা জানি, ভুলেও যাচ্ছি। ক্যামেরা দেখলে যেন উল্টাপাল্টা হয়ে যায় সব, মানে মুখের কথা মুখেই থেকে যায়। এই যে সুমি এখন খাচ্ছে প্রসাদ। সুমির প্রসাদে সব কোনটা খাওয়া হয়ে গেছে? শশা আর খেজুর। আর এই যে এটাকে কি বলে? এই মাখাটাকে কি বলে? ওই নৈবেদ্য মাখা। আর এই যে ফল সন্দেশ। তাড়াতাড়ি খাও, আবার স্কুলেও তো। আমি এখন আমার সমস্ত সাজাগোজা জিনিস নিয়ে বসেছে, দেখছে কেমন লাগছে। ওয়াও, ফ্যান্টাস্টিক! এইটার সঙ্গেই এটা যাবে একমাত্র। আমি এটার কথা একদম টোটালি ভুলে গেছিলাম। দেখি দেখি দেখি, ও এইটাও আছে। উমা, আমার এত গয়না আমি নিজেই জানি না। দেখ, এইটার থেকে এইটা ভাল লাগছে বেশি। এইটা এটা যখন হলুদ শাড়িটার ওপরে পরবি দারুণ লাগবে। এর কানেরটা কোথায়? এর কানেরটা ওখানেই আছে, ওখানেই আছে, সব একসঙ্গে গোছানো থাকে। দেখি দেখি, এইদিকে আয়। এই তো চুড়ি আছে। পর পর পর, হে 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 হে, কি তাহলে ওইটা পরবি, চুড়িটা ওইটা পরে নিবি। আর ওইটা কোথায়? দেখি দেখি, প্যাকেটটা নিয়ে আয়। এর কানেরটা আছে তো, কানের আছে এর সঙ্গে। ঢাল ঢাল, এই যে এই। বাবা, আমার লাল কালেকশন তো অনেক রে। এইটার কথাই বলছিলাম। তুই লম্বা পড়তে চাইছিস, তাহলে ওইটা পর, এইটা ছোট। দেখি দেখি দেখি, এটা কেমন, নিয়ে আয়। ওয়াও,
এত আমার সাদা গোদার জিনিস আমি জানিই না। দেখ, আসলে যাই না তো কোথাও। এর সঙ্গে এইটা আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইটার সঙ্গে কোনো কানের নেই না, এটা এমনি। তাহলে ওই কানেরটা বের করে রাখ, আর যেগুলো যেগুলো পরবি আর যাওয়ার সময় শুধু ইয়ে করে যাবি। আর এখন আমি সুমির ব্লাউজটা সেলাই করছি, কারণ ঢিলা তো, তাই এখন আমি সেলাই নিয়ে বসেছি। দেখি, হ্যাঁ দেখ বোকা, এটাই ভাল লাগছে, বোকার মতো করে শুধু। আর চুড়ি ওইটাই পরিস, ওই যেটা বের করেছিস। ওইটা কোথায় রেখেছিস? চুড়িটা যেরকম ছিল সেরকম রাখবি প্যাকেটে। হ্যাঁ, সুন্দর করে রাখ। আর একটা কানের কই, এখানে দুটো কানের তো, ওই চুড়িটার মাঝখানে ওইটা পরবি, চুড়িটার মাঝখানে এই চুড়িটা ঢুকিয়ে দিবি, ভালো লাগবে। যেই চুড়িগুলো তুই কিনেছিস তার মাঝখানে এটা পরিয়ে দিলে একটা ভালো লাগবে। দেখি দেখি চুড়িটা দেখি ভালো আছে কিনা, এদিকে দে, আমার কাছে দে। ভালোই তো লাগছে চুড়িটা, দেখেছো কি সুন্দর। এটা কি বলো তো, কড়ি। এটা কিন্তু অরিজিনাল কড়ি, জানো, এটা প্লাস্টিক না কিন্তু, এটা অরিজিনাল কড়ি। দেখো ভালো করে, অরিজিনাল কড়ির সঙ্গে এই চুড়িটা বানিয়েছে। কবে জানি কিনেছিলাম, একবার পুজোর সময় কিনেছিলাম। এই এটা কোথা থেকে কিনেছিলাম রে? খুব সুন্দর জিনিসটা। এই রেখে দিলি? আচ্ছা ঠিক আছে, এটার মাঝখানে পরে নিবি, এনে রাখ। সুমিদার তো আজকে স্কুলে খাওয়া দাওয়া, সুমি আজকে স্কুলেই খাওয়া দাওয়া করবে, ওই জন্য আজকে ঘরে ওর জন্য আর খাবার করব না। তবে সুমি খাবে তো কী হয়েছে, আমরা তো বাড়িতেই খাবো, তাই আমাদের জন্য খুব সিম্পল মেনু হবে। এখানে ভাত বসিয়েছি, ভাতের টেচকি, আর করব হলো পনির আলুর তরকারি, ব্যাস, আর কিচ্ছু হবে না। আর বিকালে স্টুডেন্টরা আসবে, ওখানে তখন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো ভ্লগটা আজকে সারাদিন দেখো, মিস করো না কিন্তু, মিস করলে কিন্তু ব্যাস গেট যাবে। তো চলো, দারুণ মজা হবে আজকে সারাটা দিন। তো আর কথা বলছি না, চটপট করে পনিরটা কেটে পনিরের আলুর তরকারিটা বসিয়ে দিই। আবার সুমিকে নিয়েও যেতে হবে স্কুলে, সুমি এখন ফাউন্ডেশন মাখছে। চলো সুমিকে চলো দেখাই তোমাদের কি করছে। কই গেল সুমি, কই গেল? ওই তো এই যে সাজুগুজু করছে এখন সুমি। আচ্ছা, সুমি এখন সাজুগুজু করছে ফাউন্ডেশন মেখে। আর সুমির ব্লাউজটা আমার সেলাই করা হয়ে গেছে, শাড়ি তো বের করাই আছে। এই শোন, এই যে সাজাগুজের জিনিসগুলো বার করছিস যেখান থেকে, সেখান থেকে আবার গুছিয়ে রাখবি, নাহলে কী করবো তো, ওই ফেলে ছুঁড়ে চলে যাবে সব কিছু। তারপরে নাও সব হারাক, বুঝেছিস? গুছিয়ে রাখবি। বাড়ির থেকে দেখাতে ভুলে গেছি, তাই এখানেই দেখিয়ে দিচ্ছি। এই যে সাজটা সুমির, আমিও সেজে নিয়েছি, এখন যাচ্ছি সুমির স্কুলে, সুমির স্কুলে পৌঁছে দিতে। চলো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি সুমিদের স্কুলে, আর এই হলো সুমিদের স্কুলের পুজো, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর করে আলপনা দিয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে আলপনা দেওয়াটা। আর এই হলো ঠাকুরের মূর্তি, আর বাইরেটা চলো দেখাই। দেখছো কি ভিড়, সব লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন প্রসাদ নেওয়ার লাইনে। তো ওখানে সুমিও চলে এসছে হাতে কুপন নিয়ে, তো ওদের কুপন সিস্টেম রয়েছে, ওই জন্য সুমিও চলে এসছে। আর সব বন্ধুরা এখানে ওর জন্য লাইন দিয়েছে, আর ওকে ও এখানে দাঁড়িয়ে রয়েছে। তো শাড়ি পরে একদম নাজেহাল, দেখো না কী অবস্থা। আর কত ভিড় দেখতে পাচ্ছ, চারিদিকে ভিড়ে ভিড়। এইমাত্র আমরা বাড়ি আসলাম, এখন বাজে হলো দুপুর, ওটা ওই 2টো বেজে গেছে, মানে 2:30 বাজেনি, 2টো আর 2:30টার মাঝখানে যা হয় তাই। কেমন খাওয়ালো বল? ভালো খাইয়েছে। ভালো খাইছে? কী কী খাইয়েছে বলোতে? পোলাও, আলু দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি? মিষ্টি খাইছে? কি খাইছে, রসগোল্লা? না, ওই কি চৌকো চৌকো হয় না, কি বলে সরভাজা? খেয়েছিস তো পেট ভরে?
তো চলো, আর আমি খেলাম হাওয়া, এখন খাবো। আমি রান্না করেই গেছি, ভাত আর পনির আলুর তরকারি। এখন বিকালে যে খাওয়া দাওয়াটা হবে তার জোগাড় করতে হবে, তার আগে একটু পেট পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 4টের কাছাকাছি, আর এদিকে দেখো সমস্ত এখন রান্নাবান্না চলছে। তো এতক্ষণ তোমাদের সাথে আর সব কিছু শেয়ার করতে পারিনি, কি কি করছিলাম, চলো এখন থেকে শেয়ার করছি। এখানে দেখো আলুর দম করার জন্য আলুটাকে সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কড়াই, সব লণ্ডভণ্ড। এখানে এখন আলুর দমটা করা হবে। আর খিচুড়ির জন্য এই যে আলু, ফুলকপি, কড়াইশুঁটি সব কিছু সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো চাল ডাল সব কিছু ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। এই দেখো এখানে এক ভাগে আলু ভাজা হয়ে গেছে, এখানে আরেক ভাগে আলু ভাজা চলছে। আর এখানে জল গরম বসিয়েছি এটাতে ঝোল দেওয়ার জন্য। খিচুড়ি করতে গিয়ে অবস্থা পুরো নাজেহাল, মানে খিচুড়ি এত বেশি হয়ে গেছে, আর আমাদের ছোট জায়গা, ওতে মানে হচ্ছেই না, কুলাচ্ছেই না। চলো তোমাদের একবার রান্নাঘরের হালটা গিয়ে দেখাই, কি অবস্থা রান্নাঘরের। সারা গ্যাসে খিচুড়ি করে অবস্থা খারাপ, তো খিচুড়ি একদম উপর চুপুর হয়ে গেছে কড়াইয়ের থেকে। আর এটা এখনো হয়নি, এটা এখনো হতে আরেকটু সময় লাগবে। এটা এখনো হয়নি না, একটু সময় লাগবে। হঠাৎ করে দেখো আমি কেমন অসুস্থ হয়ে গেলাম। মানে ভালোই চলছিল সারাটা দিন, সুন্দরভাবেই সব কাজকর্ম হচ্ছিল, হঠাৎ মাঝখানেই কেমন শরীরটা খারাপ হয়ে গেল। তো এই জন্য এখানে প্রেশার মাপা হচ্ছে আমার। হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেল জানি না, আজ 2 দিন ধরেই এরকম হচ্ছে। মানে আচমকাই মাথা এমন ঘুরছে, মানে ফ্যানের ফুল স্পিডে যেমন মাথা, মানে ফ্যান ঘোরে, আমার মাথা ঠিক সেরম ঘুরছে। এখন কী কারণে এটা হচ্ছে আমি ঠিক জানি না। তো ভেবেছিলাম সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে একটা শাড়ি পরবো, কারণ সব স্টুডেন্টরা এসছে। কিন্তু আমার শরীর এতটাই খারাপ, আমি আর শাড়ি ফাড়ি পরতে পারবো না। মানে আমি শোয়ার থেকে উঠে বসলেই বা বসার থেকে শুলেই এই জিনিসটা হচ্ছে, মানে প্রচণ্ড মাথা মানে জোরে ঘুরছে, সারা ঘর মানে ভনভন ভনভন করে ঘুরছে। তো যাই হোক, কিছু করার নেই, ওই সুমি আর সুমির বাবা ওদেরকে অ্যাটেন্ড করবে, আর আমি ঘরে এইভাবেই থাকবো, কারণ শরীরের সঙ্গে সব আনন্দ ফুর্তি, তাই কি না? এখন শরীরটাই আমার দিচ্ছে না, তো শাড়ি আর পরবো কি। হঠাৎ করে সারাটা দিন ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেলাম, কেমন ঘাটটাও না শক্ত হয়ে উঠছে। এখন কি হয়েছে কি জানি, বুঝতে পারছি না। দেখো এখানে একটা ছ্যাঁকা খেয়েছি। চলো সুমি একটু ভিডিও করে দিবি, ওরা এসছে। সুমি লজ্জা পায় ভিডিও করতে, জিভ বার করছে। দেখো তো থাক, কি আর করবো। দেখো বন্ধুরা, এখানে সব স্টুডেন্টরা খাওয়া দাওয়া করছে, আর ওর বাবাই সার্ভ করছে সবাইকে। তো আজকে প্রথম তোমাদেরকে কোচিংটা শেয়ার করছি, আর ওই দেখো একজন আমাকে আঙুল দেখাচ্ছে। তো যাই হোক, ওদেরকে বলেছি যে ছবি তুলবো, এইভাবেই একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের জন্য তুললাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর কেউ কেউ বাড়ি চলে গেছে, আর কেউ কেউ এখনও কোচিংয়ে বসে রয়েছে, বসে গল্প করছে, আনন্দ করছে। কারণ এই একটা দিনই তো, তারপর তো আবার সেই ডেলি লাইফ, পড়াশোনা, স্কুলে যাওয়া, পরীক্ষা দেওয়া সব। তো আজকের দিনটা ওরা খুব আনন্দ করে কাটালো, আর আমাদেরও খুব ভালো লাগলো যে আমরা ওদেরকে একটুখানি আনন্দ দিতে পারলাম। তো চলো বন্ধুরা,
আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার যদি শরীর ভালো থাকে তাহলে আমি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব। চলো আজকের মতো টাটা।